প্রমাণ লোপাট করা হয়েছে আরো একবার প্রমাণিত হলো তা সত্যি। চিকিৎসক ধর্ষণ খুনের তদন্তকে বিপথে চালনা করতে প্রত্যক্ষ ভূমিকা পুলিশের। কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের পরিকল্পনাতেই প্রমাণ লোপাট। ইস্তফা দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড করা উচিত পুলিশ কমিশনারকে। গ্রেফতারির খবর পেয়ে তড়িঘড়ি বৈঠক বাতিল করেছেন মুখ্যমন্ত্রী। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়া শেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। ওসির গ্রেফতারিতে হতাশা থেকেই কালীঘাটের বৈঠক বানচাল। বুঝে গিয়েছেন এবার তদন্তের আওতায় আসবেন পুলিশ কমিশনার, তাই চন্দ্রিমা মুখ্য সচিবকে বৈঠক বাতিল করতে বলেন মুখ্যমন্ত্রী। টালা থানার ওসির গ্রেফতারির পরে আক্রমণে শুভেন্দু অধিকারী। এ নিয়ে কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ এই দুজন গ্রেপ্তার হয়েছে। সন্দীপ ঘোষ আগেই গ্রেপ্তার ছিল, কিন্তু সেটা করাপশনের মামলায় ছিল, দুর্নীতির মামলায় ছিল। এই প্রথম গ্রেপ্তার হলো ধর্ষণ এবং খুনের মামলায় তথ্য লোপাটের জন্য। তো আমরা আশা করব যে সিবিআই থেকে সঠিক জায়গায় পৌঁছবে, কিন্তু একটা থানার ওসি বা একটা কলেজের প্রিন্সিপাল তারা শুধু এই নিজের বুদ্ধিতে এই কাজ করতে পারে না। বিশেষ করে এই যে ওসি চিঠি লিখেছিলেন যে আমি বলছি আপনারা পোস্টমর্টমটা করুন, যখন ডাক্তার ম্যাডামরা নোট দিয়েছিলেন ম্যাডাম যে এই রাত্রিবেলা পোস্টমর্টম করা যায় না, এর জন্য স্পেশাল ইয়ে দরকার, পারমিশন দরকার, তখন সেই থানার ওসি একবার অর্ডার দিয়েছিল। এবার থানার ওসির পক্ষে সেটা সম্ভব নয়, উপর থেকে নিশ্চয়ই কারো নির্দেশ ছিল। সেটা দেখতে হবে যে নির্দেশটা কার ছিল, কার নির্দেশে এটা হয়েছে। এবং আমার বিশ্বাস যে এই গ্রেপ্তার সবে শুরু হয়েছে, 1 দিয়ে কাউন্টিং শুরু হলো, 2 হলো, অপেক্ষা করুন, আরো যাবে, লম্বা হবে লাইন। ধর্ষণ খুনের মামলায় আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতারির পরে ফেসবুকে পোস্ট করেছেন শান্তনু সেন। তিনি সেই পোস্টে লিখেছেন যে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত এই লোকটির বিরুদ্ধে প্রথম সোচ্চার হয়েছিলাম আমি, সঠিক ছিলাম, তাই ঈশ্বর আজ আরো একবার প্রমাণ করলেন। আরজিকর কাণ্ডে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতারি করার পরই নিশানা করেছেন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে। তিনি বলেছেন যে হাসপাতালে ভর্তি না নেওয়ার জন্য এই টালা থানার ওসির জন্য সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালগুলির বিরুদ্ধে ব্যবস্থাও নিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। খুনিদের বিরুদ্ধে পদক্ষেপের বদলে তাদের বাঁচাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। পোস্ট দিলীপ ঘোষের। দিলীপ ঘোষের এই পোস্ট নিয়ে কি বলেছেন কুণাল ঘোষ, শোনাবো। এই যে ধর্ষণ এবং খুন, এটা অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। ফলে যে বা যারা ধর্ষণ এবং খুনে প্রকৃত দোষী তারা অ্যারেস্ট হোক, ফাঁসি হোক। পাশাপাশি যদি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ঠিক হয়, তার জন্য যে বা যারা দায়ী তারা নিশ্চিতভাবে গ্রেফতার হোক এবং তাদের যথাযথ শাস্তি হোক। এই বিষয়ে সিবিআই যাদের গ্রেফতার করেছে তদন্তের স্বার্থে যদি গ্রেফতার করে থাকে, তাহলে এ বিষয়ে জবাব দেওয়ার দায়িত্ব কনসার্নড অ্যারেস্টেড পারসন অথবা তার আইনজীবীর। এখানে আমাদের কোনো বক্তব্য নেই। যদি সত্যি প্রকৃত তদন্তের স্বার্থে এদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আদালতে মান্যতা পায়, গৃহীত হয়, ফলে সেক্ষেত্রে আইনের পথে চলে এরা শাস্তি পাবে।